নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমি তোমাদের সকলের পছন্দ গিলে চচ্চড়ি করে দেখাবো। আর যেসব বন্ধুরা আমার শুধু গিলে খেতে পছন্দ করো কিন্তু লজ্জা পাও, তাদের জন্য তো ফাটাফাটি রেসিপিটা। এই রেসিপিটা সবারই পছন্দ, আর দেখবে রাস্তাঘাটেও বিক্রি হয়, আর খেতে সবারই লোভনীয় লাগে। আর চলুন বেশি কথা না বলে রেসিপিটা দেখে নিই। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। হাটের রেসিপিটা করার জন্য এখানে আমি গিলে মেটে চর্বি সব কিছুই নিয়ে নিয়েছি, আর সমস্ত চিকেনের 5 নিয়ে নিয়েছি। আর খুব ভালো মতন করে আমি গিলে মেটাগুলো ধুয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা। এভাবে এখন আমি গিলে মেটাটাকে ছেড়ে দিই। গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি এখন পরিমাণ তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটা লবঙ্গ, একটা দারচিনি কাঠ, আর 2টো এলাচ। এখন বেশ একটু লাল লাল করে ফোড়নটাকে ভেজে নেবো কয়েক সেকেন্ড ধরে। ফোড়নটাকে আমার কয়েক সেকেন্ড ধরে ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো 5টা পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজে। যেহেতু গিলে আর 1 কিলো গিলে আছে, সেহেতু আমি পেঁয়াজটা বেশি ব্যবহার করেছি। এবারে আমি এখানে 350 গ্রাম পেঁয়াজ ব্যবহার করেছি। এখন পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেবো। আর গিলে আমাদের প্রত্যেকেরই পছন্দ, আর একটা লবণীয় খাবার। রাস্তার ধারে এটা সবসময় বিক্রি হয়, আর এটা প্রত্যেকেরই বাড়িতে করে খায়। পেঁয়াজটা আমার 2 মিনিট পরে হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা দিলে রং ও কালার টেস্ট দুটোই আসে। আর দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। এখন আবারও আমি 2 মিনিট নাড়িয়ে চড়িয়ে নেবো চিনি আর টমেটোটাকে দিয়ে। এতে কী হবে, পেঁয়াজটা ভালো করে ভাজা হবে আর টমেটোটাও অনেকটা নরম হয়ে যাবে। প্রায় 2 মিনিট পরে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আর টমেটোটাও অনেকটা নরম হয়ে গেছে। পেঁয়াজের রঙটা পুরো গোল্ডেন কালার হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 3 চামচ রসুন বাটা আর 4 চামচ আদা বাটা। আমি এখানে আদা রসুনের পরিমাণটা বেশি দিয়েছি। আদা রসুনটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেবো, কেন আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাবে। আর আমি এখানে পেঁয়াজটা ভাজার সময় একটু বেশি তেল দিয়েছিলাম, তোমরা পারলে একটু কম তেল দিতে পারো, যাতে গিলের মধ্যে থেকে তেল ছাড়বে। গ্যাসের আঁচে মিডিয়াম রেখে আমি 2 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিই। 2 মিনিট ধরে আদা রসুনটা আমি খুব ভালো মতন কষিয়ে নিয়েছি, আর আদা রসুন থেকে কাঁচা গন্ধটা কেটে গেছে। এখন আমি দিয়ে দেবো ধুয়ে রাখা গিলে মেটেগুলো। তোমরা অবশ্যই ছেঁকে ছেঁকে দেবে, অবশ্যই যে জলটা থাকবে সেই জলটাই গামলার মধ্যে থেকে যাবে। গিলে মেটেটাকে আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো আমি কিছু মশলা। দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা বন্ধুরা তোমরা বুঝে নিতে হবে, সেরকম ঝাল হবে সেই বুঝে লঙ্কার গুঁড়ো। আমি এখানে একটু ঝাল ঝাল করবো। আর দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এখন আমি সমস্ত মশলা গিলে মেটের সাথে ভালো করে নাড়িয়ে দিয়ে দেবো। এই সময় গ্যাসের আঁচটাকে একটু বাড়িয়ে দেবো। এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো, যাতে গিলে মেটেগুলোর মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। মশলার সাথে আমি গিলে মেটেগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখতে হচ্ছে ধীরে ধীরে তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি আরও 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে দিই। 4 থেকে 5 মিনিট পরে আমি ভালো মতন কষিয়ে নিয়েছি। দেখতে হচ্ছে খুব ভালো মতন তেল ছেড়ে দিয়েছে। তোমরা যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটাকে দেখছো তারা তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন, আর বেশি বেশি করে শেয়ার করুন। এখন আমি দিয়ে দেবো 3টে মিডিয়াম সাইজের আলু কেটে রাখা। আলুগুলোকে দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে চড়িয়ে নেবো। আলুগুলো আমি তেলে ফেলে ভাজিনি, কেন গিলে মেটেতে অনেক তেল ওঠে, ওই তেলেই ভাজা ভাজা হয়ে যাবে। আর আমি এখন 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নিই। আরও 4 থেকে 5 মিনিট ভালো মতন আমি কষিয়ে নিয়েছি, আর আলুটাও এখন অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল। এখানে আমি 1 লিটার জল ব্যবহার করছি। জলটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চড়িয়ে দেবো। আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি, তোমরা পারলে গরম জল ব্যবহার করবে। গরম জলটা ব্যবহার করলে মাংসের টেস্টটাও বেড়ে যায়, আর মাংসটাও সফট হয়। এখন আমি 2 থেকে 3 মিনিট ঝোলটাকে ভালো করে ফুটিয়ে দেবো। প্রায় 2-3 মিনিট পরে ঝোলটা ফুটে গেছে, এখন আমি নাড়িয়ে চড়িয়ে দেবো। এখন আমি ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য, যাতে গিলে মেটেটা সিদ্ধ হয়ে যায় ভালো মতন, আর আলুটাও ভালো মতন সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পরে আবারও আমি ঢাকাটা খুলবো। তরকারিটা আগে থেকে অনেকটা ঝোল কমে গেছে, আমি ভালো করে নাড়িয়ে চড়িয়ে দেবো। আর দেখুন আলুগুলোও খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে, আর গিলে মেটেগুলোও ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো গরম মশলা। আমার তৈরি সিলেট গরম মশলা দিয়ে দিলাম, সাই গরম মশলা থেকে অনেকটা বেশ। গরম মশলাটাকে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চড়িয়ে নেবো।
বেশ 1 মিনিট ধরে নাড়ি চুড়ে নেবো গরম মশলাটাকে। 1 মিনিট ধরে নাড়ি চুড়ে নিয়েছি, এখন আমি লাগিয়ে নেবো। দেখুন বন্ধুরা, গিলোমেটের চচ্চড়ি রেসিপিটা আমার হয়ে গেছে, লাল লাল ঝাল ঝাল। এটা সম্পূর্ণ কষা একটা রেসিপি। ভাত, রুটি, লুচি, মুড়ি সব কিছুর সাথেই খেতে পারবে তোমরা, সকাল বিকাল দুবেলাই খেতে পারবে। আর এরকম রেসিপিটাকে ফলো করে বানিয়ে ফেলুন ঝটপট। যেসব বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটাকে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে কমেন্ট করে জানাতে হবে।